মুসলমান বংশে জন্মগ্রহণ নিয়েছেন কাজী নজরুল ইসলাম। 9-10 বছর বয়স যখন, তিনি তখন মুয়াজ্জিন ছিলেন, মসজিদের আজান দিতেন। কোরআন যেমন তার ঠোঁটস্থ ছিল, তেমনি রবীন্দ্রনাথের গান তার শত শত মুখস্থ ছিল। রবীন্দ্রনাথের গান নজরুল ইসলাম এত ভালোবাসতেন যে তার বন্ধুরা তাকে কি বলতে জানেন? রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ কাকে বলে? যারা মাদ্রাসায় পড়ে তারা বলতে পারবে, সাধারণত কেউ বলতে পারবে না। হাফিজ শব্দের অর্থ কি? এখানে আছে নাকি কেউ মাদ্রাসায় পড়েছে আমার স্টুডেন্ট? হাফিজ মানে কি? হাফিজ বলে না খুদা হাফিজ, এটা তো শুনেছেন। মুসলমান ভাইরা যখন কোথাও বিদায় নেয়, আচ্ছা আসছি ভাই, ইংরেজিতে টাটা, কিন্তু মুসলমান হলে টাটা বলবে না, সে কি বলবে? খুদা হাফিজ। হাফিজ মানে, হাফিজ শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী। হাফিজ শব্দের অর্থ রক্ষাকারী, রক্ষাকর্তা, অর্থাৎ খোদা তোমায় রক্ষা করুন, এটা মানে হলো এই। তাহলে হাফিজ মানে রক্ষাকারী। যারা কোরআন মুখস্থ করে তারা কোরআনকে রক্ষা করে, ওই জন্য কোরআন যাদের মুখস্থ তাদেরকে বলে কোরআনের হাফিজ। ঠিক তেমনি নজরুল ইসলাম রবীন্দ্রসঙ্গীত এত ভালোবাসতেন যে সব রবীন্দ্রসঙ্গীত তার মুখস্থ ছিল, ওই জন্য তার বন্ধুরা তাকে নাম দিয়েছিল রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। হাফিজ মানে মেহফুজ, যার কাছে, মেহফুজ মানে সুরক্ষিত, যার কাছে কোরআন মেহফুজ, অর্থাৎ যার কাছে কোরআন সুরক্ষিত, অর্থাৎ মুখস্থ আছে যার কোরআন, তাকে বলে হাফিজ। ঠিক তেমনি রবীন্দ্রসঙ্গীত নজরুল ইসলামের এত মুখস্থ ছিল যে নজরুল ইসলামকে তার বন্ধুরা বলতো রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। আমার দেশের কবি নজরুল ইসলাম, মুসলমান পরিবারে জন্ম, কিন্তু এমন কৃষ্ণ সঙ্গীত, ভক্তি সঙ্গীত লিখেছেন যে শুনলে চোখে জল আসে।